জাহান্নাম চির দুঃখ, কষ্ট, পেরেশানি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শরম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশা, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আজাব, গজব ও অসন্তোষের স্থান হল জাহান্নাম। শান্তির লেশমাত্রই সেখানে নেই। হাত পা ও ঘাড় গলা শিকলে বেঁধে বেড়ি পরিয়ে তলে তলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে, যেখানে শুধু অতি বেশি তেজ ও দাহ শক্তিসম্পন্ন আগুন ছাড়ার কিছু নেই। দোজখের অগ্নিশিখা তাদেরকে উপর, নিচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, চালাতে পোড়াতে থাকবে। একবার চামড়া পুড়ে গেলে আবারও নতুন চামড়া গজাবে, যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। পিপাসায় প্রাণ, পেটের নাড়ি ভুঁড়ি গলে যাবে। এ হচ্ছে আজাবের ওপর আজাব। তাতে পিপাসা না কমে আরও তীব্র হবে। অতি দুর্গন্ধময় ঝাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস ও গিসলিন হবে তাদের খাদ্য। ক্ষুধার তাড়নায়, জঠর জ্বালায় তা ভক্ষণ করতে গেলে পেটের ভেতরে আরও যন্ত্রণা বাড়াবে। খাদ্য এবং পানীয় হবে আজাবের অন্যতম উপকরণ। অতিশয় ঠান্ডা ও হিমপ্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেয়া হবে। বরফের চাইতে শতগুণ ঠান্ডা জামহারিরে তাদেরকে রাখা হবে। সে আজাব হবে করুণ। তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে, কিন্তু তা কবুল হবে না। নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাইরে যেতে চাইবে, কিন্তু আজ তাদের কোনো সাহায্যকারী নেই, নেই কোনো সুপারিশকারী। নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার। জাহান্নাম আজাবের কারণে দৈনিক অঙ্গপ্রত্যঙ্গ, এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃদপিণ্ড, নাড়ে ভরে, শিরা উপশিরা, অস্থিমজ্জা ইত্যাদি বিকৃতি ঘটবে, কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোনো রাস্তাও খোলা থাকবে না। মহান আল্লাহ বলেন, ওমা আদরাকা মা সাকর, লা তুবকা ওয়ালা তাজার, লাওয়া হাতুল্লিল বাশার, আলাইহা তিসআতা আশার। আর তুমি কি জানো জাহান্নামকে? তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না। চামড়া ঝলসে দেয়। ১৯ জন ফেরেশতা তার প্রহরী হবে। অন্যত্র বলা হয়েছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হে জাহান্নামে মরবেও না, আবার জীবিত থাকবে না। আরও বলা হয়েছে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়া হিয়া তাফুর, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তারা জাহান্নামেরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উত্থাল পাতাল করতে থাকবে। ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে, মনে হবে তা গোস্বায় ফেটে পড়বে। জাহান্নাম যখন দূর হতে তাদেরকে, জাহান্নামীদের দেখতে পাবে, তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে। সূরা নাবায় বলা হয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি, আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। মহান আল্লাহ বলেন, জাহান্নামের ৭টি দরজা স্তর রয়েছে। প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে। অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা, যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে প্রধানত ৭ ভাগে ভাগ করা হয়েছে, যথা ১ হাবিয়া, ২ জাহিম, ৩ সাকার, ৪ লাজা, ৫ সাইর, ৬ হুতামা, ৭ জাহান্নাম। বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে। যেমন কাফির, মুশরিক, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর ইত্যাদি সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে। আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে, যথা গাচ্ছাক, একটি হ্রদ যা জাহান্নামীগণের রক্ত, ঘাম ও পোজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। গিসলিন, এটা হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষা অনুভব করবে, তখন উপরোক্ত ২ জায়গা হতে পানাহার করতে দেয়া হবে। তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ ও পোজে পরিপূর্ণ আরেকটি কূপের কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে। সাউদ, এটা তিনাতুল খাবলের পরে অবস্থিত একটি বিশাল পাহাড়। এক শ্রেণীর জাহান্নামীদেরকে ওই পাহাড়ের উপর উঠায় সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে, পুনরায় উঠানো হবে এবং ফেলা হবে। এভাবে শাস্তি দেয়া হবে। এরশাদ হচ্ছে, সাউর হেপহু সাউদা, সহসাই আমি তাকে সাউদ নামক পর্বতে চড়াব। জব্বুল হাজন, এটা জাহান্নামীদের আরেকটি ঘাট। এখানে রিয়াকার ও অহংকারী লোকদেরকে শাস্তি দেয়া হবে। গাই,
এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কেননা গাইয়ের ভীতিজনক হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই হতে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ ও রাসূলের অস্বীকারীদের জন্য জাহান্নাম। এরশাদ হচ্ছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ জায়গা। মহান আল্লাহ বলেন, যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমস্ত মানুষের লানত। এ অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে। তাদের শাস্তি কমানো হবে না অথবা অন্য কোনো অবকাশ দেয়া হবে না। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমরা কাফেরদের আল্লাহ ও রাসূলের অস্বীকারীদের জন্য শিকল, কণ্ঠ করা ও দাউ দাউ করে জ্বলা আগুন প্রস্তুত করে রেখেছি। অন্যত্র বলা হয়েছে, যারা কুফরি করবে তাদের জান্নাতে যাওয়া ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভেতর দিয়ে উষ্ট প্রবেশ করা। আল কোরআনে বলা হয়েছে, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ করা ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভেতর দিয়ে উষ্ট প্রবেশ। অপরাধীদের জন্য প্রতিফলন এমন হওয়াই উচিত, তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নির্দিষ্ট আছে। আমরা জালেমদেরকে এরকম প্রতিফলনই দিয়ে থাকি। জিন, মানুষ ও পাথর জাহান্নামের ইন্ধন হবে। মহান আল্লাহ বলেন, আমরা জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ পয়দা করেছি। তাদের কাছে দিল রয়েছে কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের চোখ আছে তবুও তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এরাই গাফেলদের অন্তর্ভুক্ত। সূরা বাকারায় বলা হয়েছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা তাহরিমে শুধু ভয় করার কথাই বলা হয়নি, বরং বাঁচার কার্যকরী পথ অনুসন্ধানের কথা বলা হয়েছে। এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, নিজেকে এবং স্বীয় পরিবারবর্গকে সে আগুন হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে, যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। যে হুকুমই তাদেরকে দেয়া হোক না কেন তা ঠিকভাবে পালন করে। এখন প্রশ্ন হতে পারে, মানুষ ও জিনকে আগুনে জ্বালানো হবে এটা যুক্তিসঙ্গত, কারণ তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং তার প্রয়োগের স্বাধীনতাও দিয়েছেন। কিন্তু পাথর তো জড় পদার্থ, তাদেরকে কেন পোড়ানো হবে? এর উত্তর হচ্ছে, দুটি কারণে পাথরকে পোড়ানো হবে। এক, যেহেতু মুশরিকগণ পাথরের মূর্তি তৈরি করে তার পূজা অর্চনা করে এবং বলে যে এরা আমাদেরকে সেদিন সুপারিশ করে বাঁচিয়ে দেবে, তাই তাদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের সাথেই সেসব পাথরের মূর্তিগুলোকে পোড়ানো হবে, যেন মুশরিকগণ বুঝতে পারে ওইসব পাথর নিজেকে রক্ষা করার সামর্থ্য পর্যন্ত রাখে না, কাজে কি করে তাদের মুক্তির জন্য সুপারিশ করতে পারে। 2, আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরও বহুগুণ বেড়ে যায়। তাই যেহেতু কাফেরদেরকে কঠিন শাস্তি দেয় আল্লাহর ফায়সালা, তাই আগুনের তাপমাত্রা বাড়ানোর জন্যই পাথর পোড়ানো হবে। এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। এরশাদ হচ্ছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। জাহান্নাম সেই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্য ও সুন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তা থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আর যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমা করত এবং তা আঁকড়ে ধরে থাকত। তাফসির ইবনে কাসিরে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বন্য প্রাণী যেমনইভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয়, ঠিক তেমনইভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে খুঁজে নেবে। অবশ্য অন্য হাদিসে আছে, সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নামীদেরকে গ্রাস করে জাহান্নাম তৃপ্ত হবে না। এরশাদ হচ্ছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি সেদিন জাহান্নামীদেরকে ভর্তি করার পর জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে জাহান্নামীদেরকে অনবরত ফেলা হবে, আর জাহান্নাম বলতে থাকবে, আরও আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার কুদরতি কদম রাখবেন, ফলে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে আর বলতে থাকবে, ব্যাস ব্যাস, আপনার ইজ্জত অনুগ্রহের শপথ করে বলছি, আমার আর প্রয়োজন নেই। জাহান্নামীরা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। মহান আল্লাহ বলেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। নির্দেশ দেয়া হবে, ধরো এবং গলায় ফাঁস লাগিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো আর ৭০ হাত দীর্ঘ শিকল দিয়ে ভালোভাবে বেঁধে নাও। সূরা মুরসালাতে বলা হয়েছে, ইনতলিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যলিলু ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল ফাস্ট। জাহান্নামীদের বলা হবে, চলো সে ছায়ার দিকে যা ৩টি শাখা বিশিষ্ট, যেখানে না শীতল ছায়া আছে আর না আগুনের লেলিহান শিখা হতে রক্ষাকারী কোনো বস্তু। সে আগুন প্রাসাদের ন্যায় বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে, তা এমনভাবে লাফাতে থাকবে দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের উট। সূরা মুরসালাত। অন্যত্র বলা হয়েছে, যখন তাদের গলায় শিকল ও জিঞ্জির লাগানো হবে তখন তা ধরে টকবক করে ফুটন্ত পানি দিয়ে টানা হবে এবং পরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আর খোদাদ্রোহী লোকদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম, সেখানে তারা অনন্তকাল জ্বলবে। এটা অত্যন্ত খারাপ স্থান, প্রকৃতপক্ষে এ তাদের জন্যই। অতএব সেখানে তারা স্বাদ গ্রহণ করবে টকবক করা ফুটন্ত পানি, পুজ, রক্ত এবং এ ধরনের আরও অনেক কষ্টকর। জাহান্নামীদের মাথার উপরে তীব্র গরম পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়া সাথে সাথে গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে। যখনই তারা শ্বাসবদ্ধন অবস্থান জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে, দহনের শাস্তি ভোগ করতে থাকো। পুজ পান করানো হবে। প্রচণ্ড শাস্তির কারণে জাহান্নামীদের ক্ষুধা পিপাসা মারাত্মক হবে। তারা কেবল খাইতে চাবে, যা দেয়া হবে তাই খাবে ও পান করবে। তাদেরকে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করতে দেয়া হবে। আল্লাহ বলেন, তার সামনে দোজখ রয়েছে, তাতে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করাতে কমই পারবে। আগুনের পোশাক, গরম পানি ও লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দেয়া হবে।